নমস্কার, আমি অরিন্দ্র ভগত চলে এসেছি আমাদের আজকে ডে 10 নিয়ে। আজকে হিস্ট্রি আমরা সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। দেখো, আগের দিন আমরা প্রাগৈতিহাসিক যুগ প্রি-হিস্ট্রি পড়েছিলাম, আজকে আমরা হরপ্পা সভ্যতার ইতিহাস পড়ব। এটা দুটো ক্লাসে হবে, দুটো ক্লাসে মানে 10টা এমসিকিউতে এটা কমপ্লিট হবে না, আমরা দুটো ক্লাসে এটাকে ডিভাইড করেছি। তো আজকে ফার্স্ট ক্লাস হরপ্পা সভ্যতা শুরু করি। দেখো কি বলেছে, বলছে সিন্ধু সভ্যতার কোথায় বন্দর অবস্থিত ছিল। সিন্ধু সভ্যতার কোথায় বন্দর ছিল? গল্প কি কি অপশন দিয়েছে? চানুদারো, লোথাল, কালীবঙ্গাল, বনওয়ালি। তা আমরা সবাই জানি স্যার লোথালে বন্দর ছিল, সিন্ধু সভ্যতার লোথালে বন্দর ছিল। ঠিক আছে, এবার লোথাল যখন আসলো কথাটা, মানে লোথাল থেকে দু একটা কথা পড়ে নি স্যার। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? লোথাল হচ্ছে ভোগাবা নদীর তীরে অবস্থিত। লোথাল ভোগাবা নদীর তীরে অবস্থিত। ভোগাভা নদীর তীরে অবস্থিত। এই ভোগাবা নদীটা হচ্ছে সবরমতী নদীর একটা ট্রিবিউটারি ভোগাবা নদী। ঠিক আছে, তাহলে লোথাল হচ্ছে ভোগাবা নদীর তীরে অবস্থিত। লোথালে যেমন একটা বন্দর ছিল, সেরকম লোথাল থেকে আরও কিছু ইনফরমেশন আমরা পড়ি। মাথায় রাখবে স্যার, লোথাল একমাত্র শহর হরপ্পা সভ্যতার যেখানে বাড়ির দরজাগুলো রাস্তার দিকে উন্মুখ করে খোলা থাকতো, মানে বাড়ির দরজাগুলো রাস্তার দিকে মুখ করে বানানো হতো। অন্যান্য জায়গাতে বাড়ির দরজাগুলো রাস্তার অপোজিটে বানানো হতো, কিন্তু লোথাল একমাত্র শহর যেখানে বাড়ির দরজার দিকে রাস্তা বানানো হতো। ঠিক আছে স্যার, এখানে মানুষ এবং কুকুরের একসাথে কবর পাওয়া গেছে লোথালে। মানুষ কুকুরের একসাথে কবর পাওয়া গেছে লোথালে, মাথায় রাখবে। এখানে ধানের তুষ পাওয়া গেছে। ঠিক আছে, ধানের তুষ পাওয়া গেছে। তারপরে হচ্ছে পোড়া মাটি দিয়ে পুড়িয়ে ইট তৈরি করে বাড়ি পাওয়া গেছে। লোথাল স্যার হচ্ছে ভোগাবা নদীর তীরে, একটু আগেই বললাম। আর লোথাল থেকে কি পাওয়া গেছে স্যার? লোথালে ধানের তুষ পাওয়া গেছে। ধানের তুষ পাওয়া গেছে লোথালে, মাথায় রাখবে। যদি বলে মৃতের স্তূপ কাকে বলে? মহেঞ্জোদারোকে। কিন্তু যদি অপশন মহেঞ্জোদারো না থাকে, দেন আমরা যাব হচ্ছে লোথালে। তাহলে যদি বলা হয় তোমার হচ্ছে মৃতের স্তূপ কাকে বলা হয়? মহেঞ্জোদারোকে তো বলি, ফার্স্ট চয়েস আমাদের মহেঞ্জোদারো। যদি অপশন না থাকে লোথাল। একবার পরীক্ষায় এসেছিল যে মৃতের স্তূপ কাকে বলে, ওখানে কিন্তু মহেঞ্জোদারো অপশন ছিল না, দেন আমরা লোথালে আসব। ঠিক আছে, আচ্ছা চানুদারো বলছে, চানুদারো স্যার এটা ইন্দাস নদী সিন্ধু নদীর তীরে অবস্থিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক। বলছে চানুদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। চানুদারো থেকে কি কি পাওয়া গেছে? চানুদারো থেকে মেয়েদের যত ধরনের অলংকারের জিনিস, ধরো না বলবে গয়না কোথায় পাওয়া গেছে, এটা কোথায় পাওয়া গেছে, তোমার হচ্ছে লিপস্টিক কোথায় পাওয়া গেছে, মেকআপ বক্স কোথায় পাওয়া গেছে, মেয়েদের যত অলংকারের জিনিস সব পাওয়া গেছে চানুদারো থেকে। আর কি চানুদারো থেকে মনে রাখবে চানুদারো হচ্ছে একমাত্র শহর যেটা দুর্গ ব্যতীত, উইথাউট সিটাডেল। অন্যান্য শহরগুলো না দুটো পর্যায়ে বিভক্ত ছিল, মানে একটা উচ্চ একটা নিম্ন। উচ্চ কক্ষগুলোতে যারা প্রধান বা যারা কি বলবো তোমার হচ্ছে ব্রাহ্মণ তারা থাকতো, আর নিচুগুলোতে শ্রমিক শ্রেণী থাকতো। বলছে একমাত্র চানুদারো একটা শহর যেটাতে সব লেভেলে ছিল, একই লেভেলে ছিল, এবং এটা দুর্গ ব্যতীত ছিল। ঠিক আছে, এই চানুদারোতেই একটা ছবি পাওয়া গেছে যেখানে একটা কলে বিড়ালকে একটা কুকুর তাড়া করছে, তার পায়ের নির্দেশন পাওয়া গেছে। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো কিন্তু চানুদারোতে পাওয়া গেছে, মাথায় রাখবে। আচ্ছা নেক্সট চলে আসি স্যার। নেক্সট বলেছে, আচ্ছা আর একটা কথা, যখন এই অলঙ্কৃত ইট বললাম এখনই যে মেয়েদের অলংকার রিলেটেড যত জিনিস সব চানুদারো অ্যান্সার হবে, কিন্তু অলঙ্কৃত ইট এটা তো মেয়েদের মেকআপের জিনিস না। কিন্তু দেখো, যেখানে মেয়েদের প্রাধান্য আছে, যেখানে মেয়েরা ফাঁকা সময় বসে থাকতো, বুঝতে পারছো, এটা ইটকে অলংকার করা এটা ছেলেদের কাজ হতে পারে না। ছেলেটা অনেক কাজ আছে, ও থোড়াই না তোমার হচ্ছে ইটে অলংকার করবে, বলছে এইটা মেয়েদেরই কাজ। তো এই হিসাবে আমরা মনে রাখবো যে যেহেতু মেয়েদের অলংকার রিলেটেড জিনিস এখানে পাওয়া গেছে, সেই জন্য এটাও মনে রাখবে যে এখানে অলঙ্কৃত ইট পাওয়া গেছে। আচ্ছা, ঠিক এই রিলেটেড আর এক ধরনের কোশ্চেন যদি তোমাকে বলে যে শামুক বা ঝিনুক বা এই টাইপের, শামুক ঝিনুক এই টাইপের খোলক দিয়ে, এদের যে ওপরের যে খোলক, সেই খোলক দিয়ে অলংকার বা এদের খোলকের ওপর অলঙ্কৃত কোনো জিনিস
কোথায় পাওয়া গেছে, দেন কিন্তু সেটা চানুদারো হবে না। যদি অলঙ্কৃত ইট বলে তাহলে চানুদারো, ঠিক আছে। কিন্তু যদি বলে শামুক বা ঝিনুকের খোলক দিয়ে অলঙ্কার তৈরি করা বা তার উপরে অলঙ্কৃত করা, এগুলো কোথায় পাওয়া গেছে, এগুলো কিন্তু চানুদারো হবে না। আমরা দুটো জায়গার নাম মনে রাখবো, একটা নাগেশ্বর, নাগেশ্বর 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 হচ্ছে গুজরাট, আর একটা হচ্ছে বালাকোট, বালাকোট পাকিস্তান, বালাকোট, বালাকোট হচ্ছে পাকিস্তান। এই দুটো জায়গাতে মাথায় রাখবে এই শামুক ঝিনুকের তৈরি করা তোমার হচ্ছে খোলক দিয়ে অলঙ্কৃত জিনিস পাওয়া গেছে। আচ্ছা, কালীবঙ্গান, কালীবঙ্গান স্যার যদি বলে লোথাল কে আবিষ্কার করেছিল, বেন রাও। কালীবঙ্গান কে আবিষ্কার করেছে, লুজি পিউ টেসিটোরি। কালীবঙ্গান কে আবিষ্কার করেছে, লগি পিউ টেসিটোরি কালীবঙ্গান আবিষ্কার করেছে। স্যার কালীবঙ্গানে কি কি পাওয়া গেছে, মেন যে জিনিসগুলো পাওয়া গেছে কালীবঙ্গানে তার মধ্যে হচ্ছে লাঙল পাওয়া গেছে, লাঙল পাওয়া গেছে, যজ্ঞের নির্দেশন পাওয়া গেছে, মাথায় রাখবে লাঙল পাওয়া গেছে, যজ্ঞের নির্দেশন পাওয়া গেছে, ব্ল্যাক ব্যাঙ্গেলস কালো চুড়ি পাওয়া গেছে, জমি চাষের নির্দেশন পাওয়া গেছে। তাহলে লাঙল পাওয়া গেছে, জমি চাষের নির্দেশন পাওয়া গেছে, কালো চুড়ি পাওয়া গেছে, এগুলো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কালীবঙ্গানে পাওয়া গেছে। লগিপিউ টেসিটোরি। কোথায় কালীবঙ্গান, কোথায় অবস্থিত, কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। চানুদারো পাকিস্তানে আছে, লোথাল গুজরাটে আছে। এবার হচ্ছে বানোয়ালি। স্যার বানোয়ালি কোথায় আছে, বানোয়ালি স্যার হরিয়ানাতে রয়েছে, বানোয়ালি হচ্ছে হরিয়ানাতে আছে। এই বানোয়ালি হরিয়ানাতে রয়েছে। স্যার এখানে কি কি পাওয়া গেছে বানোয়ালিতে, বানোয়ালিতে একটা জিনিসই মাথায় রাখবে, বানোয়ালিতে একটা জিনিস মাথায় রাখবে, টেরাকোটা লাঙল, টেরাকোটা মূর্তি, লাঙলের টেরাকোটা মানে হচ্ছে ছোট ছোট লাল কালারের মানে তোমার হচ্ছে ওর অরিজিনাল লাঙল না, যদি লাঙল বলে দেন হচ্ছে কালীবঙ্গান, কিন্তু টেরাকোটা লাঙল মানে হচ্ছে দেখবে টেরাকোটা মূর্তিগুলো হয় না চন্দননগরের, ছোট ছোট লাল লাল ঘোড়া, টেরাকোটা ঘোড়া, ছোট ছোট এরকম ছোট ছোট মানে কি হলো খেলনা টাইপের লাঙল, ঠিক আছে। এইগুলো পাওয়া গেছে হচ্ছে গিয়ে বানোয়ালিতে, মাথায় রাখবে। তাহলে আমার 4টা অপশন কমপ্লিট হয়ে গেল। চলে আসি পরের কোশ্চেন। সিন্ধু সভ্যতার কোন নদীর পাশে লোথাল শহর অবস্থিত, স্যার লোথাল কোন নদীর তীরে অবস্থিত, একটু আগেই বললাম ভোগাবা নদীর তীরে লোথাল অবস্থিত। চলো এবার একটু অপশন দেখি। ইরাবতী, ইরাবতী মানে হচ্ছে রাভি নদী, রাভি নদীর তীরে স্যার হরপ্পা সভ্যতা অবস্থিত, ঠিক আছে। রাভি নদীর বাম তীরে, রাভি নদীর বাম তীরে হরপ্পা সভ্যতা আছে, ঠিক আছে। রাভি নদীর বাম তীরে, কোন দিকে, বাম তীরে, বাম দিকে আছে। এবার কোশ্চেন স্যার এইভাবে মনে রাখতে হবে বাম দিকে আছে না ডান দিকে আছে, হ্যাঁ মনে রাখতে হবে, পরীক্ষায় এসেছে। রাভি নদীর কোন দিকে হরপ্পা সভ্যতা আছে স্যার, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে। বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2021 সালের কোশ্চেন হচ্ছে এটা। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2021 সাল, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2021 সাল কোশ্চেনটা দিয়েছিল হরপ্পা নদী, হরপ্পা সভ্যতা নিচের কোন, হরপ্পা সভ্যতা না সরি, হরপ্পা শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত। অপশন এভাবে ছিল রাভি নদীর বাম তীরে, রাভি নদীর ডান তীরে, তারপরে হচ্ছে অপশন দিয়েছে সিন্ধু নদীর ডান তীরে, সিন্ধু নদীর বাম তীরে, এভাবে অপশন দিয়েছে। তাহলে বুঝতে পারছো, তাহলে ইরাবতী নদীর বাম তীরে বা রাভি নদীর বাম দিকে লেফট সাইডে হরপ্পা শহর অবস্থিত। সিন্ধু নদীর তীরে কী কী অবস্থিত, সিন্ধু নদীর তীরে স্যার মেনলি মহেঞ্জোদারো, সিন্ধু নদীর তীরে চানহুদারো, এগুলো সিন্ধু নদীর তীরে অবস্থিত। স্যার অপশন নাম্বার সিতে আছে দাসক, অপশন নাম্বার সিতে আছে দাসক। স্যার দাসক নদীর ইম্পর্টেন্স হচ্ছে এই হরপ্পা সভ্যতার যে পূর্ব দিকে বিস্তার আলমগীরপুর, হরপ্পা সভ্যতার পূর্ব দিকে বিস্তার হচ্ছে আলমগীরপুর। এটা যদি হরপ্পা সভ্যতা হয়, এই সাইডের যে বিস্তার ম্যাক্সিমাম এটা আলমগীরপুর পর্যন্ত, আলমগীরপুর। এই আলমগীরপুরটা হচ্ছে দাসক নদীর তীরে অবস্থিত, এই আলমগীরপুরটা হচ্ছে দাসক নদীর তীরে অবস্থিত। সবরমতী, তাহলে বুঝতে পারছো এই তিনটা তো হবে না। সবরমতী একটু আগেই বললাম আমরা, ভোগাবাটা হচ্ছে সবরমতী নদীর উপনদী, ঠিক আছে। ভোগাবাটা হচ্ছে সবরমতীর উপনদী হচ্ছে ভোগাবা। তাহলে দাসক সিন্ধু সভ্যতার তার লোথালটা কোন নদীর তীরে অবস্থিত, সবরমতী নদীর তীরে অবস্থিত, কারণ সবরমতী নদীরই একটা ট্রিবিউটারি হচ্ছে ভোগাবা নদী।
নেক্সট কোশ্চেনে আছে, দেখো এসএসসি এমটিএস নন টেকনিক্যাল 2023 সালের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, কোন ভারতীয় মহেঞ্জোদারোর খনন কার্যে নিযুক্ত ছিলেন? মহেঞ্জোদারো সভ্যতার খনন কার্যে নিযুক্ত ছিলেন কে? স্যার আর.ডি. ব্যানার্জি। আর.ডি. ব্যানার্জি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতার খনন কার্যে নিযুক্ত ছিলেন। কত সালে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? 1922 সাল। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার হয়। ঠিক আছে, 1922 সাল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার হয়। তাহলে স্যার এই মহেঞ্জোদারোতে কি কি পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে কি কি পাওয়া গেছে? দেখো মহেঞ্জোদারোতে মেন যেগুলো পাওয়া গেছে সেগুলোর কথা বলি। এক হচ্ছে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে যে তোমার হচ্ছে একটা ব্রোঞ্জের তৈরি, একটা ব্রোঞ্জের পরের কথা বলছি, আগে প্রথম থেকে বলি। একটা পুরোহিতের জন্য স্যার পুরোহিতদের আবাস পাওয়া গেছে, যেখানে পুরোহিতরা থাকবে এরকম পুরোহিত আবাস পাওয়া গেছে। বড় স্নানাগার পাওয়া গেছে, একটা বিশাল বড় শস্যাগার পাওয়া গেছে, সবগুলো মাথায় রাখবে কিন্তু। তারপরে হচ্ছে গিয়ে স্যার পশুপতির মূর্তি পাওয়া গেছে। পশুপতি মূর্তি মানে হচ্ছে প্রেজেন্ট টাইমে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি অ্যাজ এ লর্ড শিব, লর্ড শিবার সাথে কম্পেয়ার করতে পারি পশুপতির মূর্তি। এবার পশুপতি মূর্তি যখন বললাম মাথায় রাখবে, এই পশুপতি মূর্তির চারপাশে 5টা পশুর ছবি পাওয়া গেছে। পশুপতি মূর্তির, এটা যদি পশুপতি মূর্তি হয় তা বলছে এর চারদিকে মানে 3 দিকে 5টা পশু ছবি পাওয়া গেছে। একদিকে বাঘ এবং হাতি, একদিকে বাঘ এবং হাতি, একদিকে গন্ডার এবং হচ্ছে বলদ, আর নিচে হচ্ছে হরিণ, তাহলে এই 5টা পশুপতি মূর্তিকে ঘিরে এই 5টা নির্দেশন পাওয়া গেছে, 5টা জিনিসের নির্দেশন পাওয়া গেছে। ঠিক আছে, বাঘ হাতি, এক সাইডে বাঘ হাতি, একদিকে গন্ডার বলদ, একদিকে হরিণ। এবার যেভাবে যে সাইডে যে আছে না সেভাবে মুখস্থ রাখবে, কারণ পরীক্ষার এটাও কোশ্চেন যে পশুপতি মূর্তির এক সাইডে বাঘের সাথে আর কোন পশুর নির্দেশন পাওয়া গেছে, এইভাবেও কিন্তু কোশ্চেন দিয়েছে। কোশ্চেন দেখবে এখন কিন্তু কোশ্চেন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, আগে আর গতানুগতিক কোশ্চেন নেই। যদি একটু এমসিকিউ ফলো করো বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার ফলো করো, এগুলো কোশ্চেন কিন্তু দেখতে পাবে। চলো বোঝা গেল, তাহলে এইগুলো জিনিস পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। আর কি পাওয়া গেছে স্যার? একটা ব্রোঞ্জের তৈরি নর্তকী, একটা নৃত্যরত একটা মহিলার ব্রোঞ্জের তৈরি একটা মূর্তি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। বিয়ার্ডেড ম্যান পাওয়া গেছে, বিয়ার্ডেড দাড়ির স্টাইল, এরকম বিয়ার্ডেড ম্যান পাওয়া গেছে। একটা মৃতের স্তূপ পাওয়া গেছে, এই জন্য মহেঞ্জোদারোকে মৃতের স্তূপ বলা হয়। মাথায় রাখবে মহেঞ্জোদারো হচ্ছে ভারতবর্ষের মহেঞ্জোদারো হচ্ছে হরপ্পা সভ্যতার সবথেকে বড় সাইট, সবথেকে বড় শহর হচ্ছে মহেঞ্জোদারো। ক্লিয়ার হলো? তাহলে সবগুলো যেগুলো বললাম নোট ডাউন করে রাখো। চলে আসি স্যার চার্লস মেসন। বলছে এই হরপ্পা সভ্যতার যিনি খোঁজ করেছিলেন তার নাম হচ্ছে চার্লস মেসন। যে এই জায়গাতে মাটির নিচে হরপ্পা সভ্যতা থাকতে পারে, এই যে খোঁজটা করেছিলেন তিনি হচ্ছেন চার্লস মেসন। জন মার্শাল বলছে যার নির্দেশে এই যে এটা শুরু হলো, এই কাজটা হরপ্পা সভ্যতার খোঁজার কাজ শুরু হলো, বা ওই সময় যিনি আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের হেড ছিলেন তিনি হচ্ছেন জন মার্শাল। ইনি তো খুঁজেছিলেন আর ইনার নির্দেশে কাজটা শুরু হয়েছিল, এনার নির্দেশে লাস্ট ফাইনালি কাজটা শুরু হলো, এবং ইনি ওই সময় আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের হেড ছিলেন। দয়ারাম সাহানি, ফার্স্ট দয়ারাম সাহানি যিনি হরপ্পা সভ্যতা আবিষ্কার করলেন, হরপ্পা শহর যিনি খুঁজে পেলেন 1921 সালে, তার নাম হচ্ছে দয়ারাম সাহানি। তাহলে বোঝা গেল চার্লস মেসন খোঁজ করেছিল, জন মার্শালের নির্দেশে কাজ শুরু হলো, প্রথম খুঁজে পেল দয়ারাম সাহানি, মানে প্রথম আবিষ্কার করলো দয়ারাম সাহানি 1921। WBCS মেন্স 2021 সালের কোশ্চেন। দেখো বলছে হরপ্পা সভ্যতার সব থেকে বড় এলাকা কোনটি? অপশানে দেখো, যদি হরপ্পা সভ্যতার সব থেকে বড় এলাকা যদি অপশানে মহেঞ্জোদারো থাকতো, দেন আমরা মহেঞ্জোদারোতে চলে যেতাম। এবার যেহেতু আমার কিছু করার নেই, WBCS মেন্স 2021-এর কোশ্চেনটা এভাবেই এসছে, তো আমাকে চেঞ্জ করার কোনো অপশন নেই। কিন্তু আমাকে যদি কোশ্চেনটা বানাতে দিত, আমি কিন্তু এখানে অপশন অবশ্যই কিন্তু আমি রাখতাম মহেঞ্জোদারো। আর যদি না রাখতাম তাহলে এখানে আমি একটা কথা উল্লেখ করে দিতাম যে হরপ্পা সভ্যতার ভারতে সব থেকে বড় এলাকা কোনটি।
দেখো ওভারঅল যদি হরপ্পা বলে দেন মহেঞ্জোদারো, কিন্তু যদি বলে ভারতের মধ্যে সবথেকে বড় শহর দেন হবে কিন্তু তোমার হচ্ছে গিয়ে রাখিগ্রাহী। রাখিগ্রাহী হচ্ছে ভারতের মধ্যে সবথেকে বড়। ঠিক আছে, রাখিগ্রাহী কোথায় আছে স্যার? এটা হরিয়ানাতে রয়েছে। রোপার, রোপার থেকে মনে রাখবে, রোপার হচ্ছে ভারত স্বাধীনতা হবার পর প্রথম আবিষ্কৃত শহর হচ্ছে রোপার। লোথাল নিয়ে তো বলা হয়ে গেছে, কালীবঙ্গান নিয়েও বলা হয়ে গেছে। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। বলেছে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে সম্ভবত ব্যবসা বাণিজ্যের জন্য ল্যাপিস ল্যাজুলি অধিক গ্রহণ করত? আচ্ছা, হরপ্পা সভ্যতা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসকে নিয়ে আসতো, মানে আমদানি করত, তার মধ্যে একটা হচ্ছে ল্যাপিস ল্যাজুলি। স্যার ল্যাপিস লাজুলি আনতো কোথা থেকে? ল্যাপিস লাজুলি আনতো আফগানিস্তানের একটা জায়গা স্যার, স্টুটগাই শহর থেকে আফগানিস্তানে। এটা কোথায় আছে? এটা আফগানিস্তানে আছে। আফগানিস্তানের স্টুটগাই শহর থেকে কিন্তু ল্যাপিস লাজুলি নিয়ে আসতো, মাথায় রাখবে। এই আফগানিস্তান থেকে আর কি আনতো? আর আফগানিস্তান থেকে টিন নিয়ে আসতো, টিন আনতো, মাথায় রাখবে। টিন নিয়ে আসতো আফগানিস্তান থেকে স্যার। আর কি নিয়ে আসতো স্যার? আফগানিস্তান থেকে টিন নিয়ে আসতো, এটাও কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, আর স্যার কি আনতো আফগানিস্তান থেকে? আর কি নিয়ে আসা হতো? এক মিনিট দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, কি বলছিলাম স্যার? আফগানিস্তানের স্টুটগাই থেকে নিয়ে আসতো হচ্ছে গিয়ে ল্যাপিস লাজুলি, আফগানিস্তান থেকে আনতো টিন, আফগানিস্তান থেকে আনতো স্যার চাঁদি, সিলভার নিয়ে আসতো আফগানিস্তান থেকে। ঠিক আছে, আচ্ছা ইরান, আচ্ছা আগে ইরান আর রাজস্থান, এই ইরান থেকে মেনলি আনতো এরা স্টেটাইট। স্টেটাইট হচ্ছে এক ধরনের নরম পাথর। ঠিক আছে, স্টেটাইট হচ্ছে এক ধরনের নরম পাথর যেটা ইরান থেকে নিয়ে আসতো, নরম এক ধরনের পাথর যেটা ইরান থেকে নিয়ে আসতো স্টেটাইট। এই স্টেটাইটটা ইরান থেকে আনতো, এটা কিন্তু রাজস্থান থেকেও নিয়ে আসতো। স্টেটাইটটা ইরান এবং রাজস্থানের দক্ষিণ পার্ট, সাউথ রাজস্থান এবং ইরান দুটো জায়গা থেকে কিন্তু স্টেটাইটটা নিয়ে আসতো। ঠিক আছে, মাথায় রাখবে স্যার, এই দুটো জায়গা থেকেই স্টেটাইটটা নিয়ে আসতো। স্যার রাজস্থান থেকে আর একটা জিনিস আনতো, মাথায় রাখো, কপারটাও কিন্তু রাজস্থান থেকে এরা নিয়ে আসতো। ঠিক আছে, তাহলে আফগানিস্তান থেকে নিয়ে আসতো ল্যাপিস লাজুলি, টিন, সিলভার, ইরান থেকে নিয়ে আসতো স্টেটাইট, রাজস্থান থেকে স্টেটাইট, কপার, কর্ণাটকের কোলার থেকে আনতো, কর্ণাটকের কোলার থেকে আনতো সে সোনা, গোল্ড, সোনা নিয়ে আসতো কর্ণাটকের কোলার থেকে সোনা নিয়ে আসতো। ঠিক আছে, আচ্ছা রাজস্থান থেকে আর একটা মনে রাখতে পারো স্যার, চুনা পাথর, খেতরি, রাজস্থানের খেতরি থেকে চুনা পাথর আনতো, চুনা পাথর নিয়ে আসতো খেতরি থেকে, স্টেটাইটের মতোই, যাই হোক চুনা পাথর নিয়ে আসতো। যদি আচ্ছা এখান থেকে আরেকটা কোশ্চেন বলে দিই, যদি বলে যে হরপ্পা সভ্যতার সব থেকে বেশি মুদ্রা কোন মেটালের তৈরি বা কি দিয়ে তৈরি হয়েছে? স্টেটাইট দিয়ে তৈরি হয়েছে, এটা মাথায় রাখবে। হরপ্পা সভ্যতার সব থেকে বেশি মুদ্রা পাওয়া গেছে স্টেটাইটে। কোশ্চেন নাম্বার 6-এ আছে, হরপ্পার কোন ক্ষেত্রে গৃহ নির্মাণে কাদামাটির ইট ব্যবহার করা হয়েছিল? দেখো হরপ্পা সভ্যতা থেকে আমরা নগর কেন্দ্রিক সভ্যতা বলি, এই সময় বেশিরভাগই হরপ্পা সভ্যতার বেশিরভাগটা হচ্ছে পোড়া ইট দিয়ে তৈরি হতো। কিন্তু কালীবঙ্গান এমন একটা জায়গা যেখানে স্যার বেশিরভাগটাই কাদামাটির ইট ইউজ করা হতো, এখানে কাদামাটির ইট ইউজ করা হতো, কালীবঙ্গানে কাদামাটির ইট ইউজ করা হতো। বাদ বাকিগুলো তো আমরা পড়ে নিয়েছি স্যার, মহেঞ্জোদারো, হরপ্পা। আচ্ছা হরপ্পাতে কি পাওয়া গেছে এটা একটু বলে নিই স্যার। হরপ্পাতে কি পাওয়া গেছে? হরপ্পা সভ্যতাতে শ্রমিক আবাস পাওয়া গেছে, শ্রমিকদের থাকার জায়গা। যদি বলে পুরোহিতদের থাকার জায়গা দেন মহেঞ্জোদারো, শ্রমিকদের থাকার জায়গা পাওয়া গেছে। 6টা শস্যাগার পাওয়া গেছে। যদি বলে সব থেকে বড় শস্যাগার মহেঞ্জোদারো, কিন্তু যদি বলে 6টা শস্যাগার হরপ্পা। তারপরে কি পাওয়া গেছে স্যার? মুদ্রা পাওয়া গেছে, মুদ্রা। এই মুদ্রাতে গরু আর ঘোড়ার ছবি নাই। পরীক্ষায় কোশ্চেন দিবে কোন কোন পশুর ছবি পাওয়া যায়নি হরপ্পাতে? গরু ঘোড়া পাওয়া যায়নি মুদ্রাতে, মাথায় রাখবে। বাদ বাকি এখানে একশৃঙ্গ গন্ডার ছিল, হাতি ছিল, এরকম অনেক পাওয়া গেছে, কিন্তু গরু ঘোড়া পাওয়া যায়নি।
আচ্ছা, আর কি পাওয়া গেছে স্যার হরপ্পাতে? মাতৃদেবীর নির্দেশন পাওয়া গেছে। R37 কবর পাওয়া গেছে। R37 কবর পাওয়া গেছে। মাতৃদেবীর নির্দেশন পাওয়া গেছে। ঠিক আছে, এই হরপ্পা সভ্যতাতে পায়রার ওরা পুজো করতো, এটাও কিন্তু পাওয়া গেছে। পায়রার পুজো করতো, এটাও কিন্তু নির্দেশন পাওয়া গেছে হরপ্পাতে, মাথায় রাখবে। বোঝা গেল? চানুদারো নিয়ে তো বলেই দিয়েছি। তাহলে কোথায় কাদামাটির ইট ব্যবহার করতো? কালীবঙ্গানে ব্যবহার করতো। দেখো, ঠিক আগের কোশ্চেনটাই যেটা বললাম, আরআরবি এনটিপিসি 2016 সালের কোশ্চেন, হরপ্পা সভ্যতার মানুষ নিম্নের কোন দেবতার পূজা করতো না? হরপ্পা সভ্যতার মানুষ কিসের পুজো করতো না স্যার? দেখো, শিব ঠাকুর, একটু আগে বললাম পশুপতির মূর্তি পাওয়া গেছে, ইজ নিয়ার অ্যাবাউট লর্ড শিব। তাহলে শিবের জানি স্যার। বিষ্ণুর কথা আমরা এখনও কোথাও পাইনি। পায়রা এক্ষুনি বললাম, ওরা পায়রার পুজো করতো। আর স্যার স্বস্তিকা চিহ্ন, হরপ্পা সভ্যতা থেকে স্বস্তিকা চিহ্ন, স্যার স্বস্তিকা চিহ্ন নির্দেশন পাওয়া গেছে। স্বস্তিকা চিহ্ন তোমাকে দেখাচ্ছে এখানে, দাঁড়াও, স্বস্তিকা চিহ্নর ছবি দেখায়। দেখবে আমাদের সনাতন ধর্মে স্বস্তিকা চিহ্ন ইউজ করা হয় পুজোতে। এই যে দেখতে পাচ্ছি স্যার, এটা হচ্ছে স্বস্তিকা চিহ্ন, এটা হচ্ছে স্বস্তিকা চিহ্ন। তাহলে এই স্বস্তিকা চিহ্নেরও কিন্তু নির্দেশন কিন্তু হরপ্পা সভ্যতাতে পাওয়া গেছে। তাহলে শিবের নির্দেশন তো আমরা পড়লাম, পায়রার কথা বললাম স্যার। চলো নেক্সট আসো, ব্যাক করে আসি আমরা আমাদের জায়গাতে ব্যাক করে আসি। দেখো, এটা হয়ে গেল 7 নাম্বার, আসি 8 নাম্বার। বলছে সর্বশেষ খনন অনুসারে মান্দা সিন্ধু সভ্যতার কোথায় অবস্থিত? দেখো, সিন্ধু সভ্যতার একদম উত্তরে রয়েছে মান্ডা, জম্মু কাশ্মীর অবস্থিত। মান্ডা স্যার জম্মু কাশ্মীরে অবস্থিত, সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে উত্তরের মান্ডা। ঠিক আছে, মান্ডা এটা স্যার কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত, জম্মু কাশ্মীর। দক্ষিণে হচ্ছে দায়মাবাদ, এটা হচ্ছে উত্তরের পয়েন্ট মান্ডা। দক্ষিণ হচ্ছে দায়মাবাদ। দায়মাবাদ হচ্ছে স্যার কোন নদীর তীরে? এটা হচ্ছে স্যার প্রভারা নদীর তীরে। প্রভারা নদীর তীরে হচ্ছে দায়মাবাদ। স্যার এইদিকে তোমার হচ্ছে পশ্চিম দিকে সুটকা পশ্চিম দিকে। ঠিক আছে, আর স্যার এইদিকে হচ্ছে আলমগীরপুর। ঠিক আছে, বোঝা গেল স্যার? বোঝা গেল। ও একটু আগে স্যার একটু ভুল হয়েছিল, একটু স্যার কারেকশন করে নাও। আলমগীরপুরটা না হিন্ডন নদীর তীরে, আর এটা তোমার হচ্ছে সুটকা জেন্ডারটা স্যার দাসক নদীতে। এটা হচ্ছে দাসক নদীতে, এটা একটু চেঞ্জ করো না। আগে কোথাও একটা দাসক নদী ছিল, ওটা বলতে গিয়ে ভুল করলাম স্যার। সুটকা জেন্ডারটা দাসক নদীর তীরে, আলমগীরপুরটা হচ্ছে হিন্ডন নদীর তীরে। ঠিক আছে, আর মান্ডা হচ্ছে চেনাব নদীর তীরে। তাহলে এটা কি হবে স্যার? সর্বোচ্চ উত্তরের দিক হচ্ছে মান্ডা, সর্বোচ্চ দক্ষিণের দিক দায়মাবাদ, সর্বোচ্চ পূর্বের দিক আলমগীরপুর, পশ্চিমের দিক হয়ে গেল সুটকালিয়া। সিন্ধু সভ্যতাকে কি বলা হয়? নগর কেন্দ্রিক সভ্যতা, গ্রাম কেন্দ্রিক সভ্যতা, পাথরের যুগ, লৌহর যুগ। প্রথম কথা হচ্ছে সিন্ধু সভ্যতা হচ্ছে ব্রোঞ্জের যুগ। ঠিক আছে, যদি যুগ দিয়ে হিসাব করতে হতো পাথর, লোহা না ব্রোঞ্জ, তাহলে অ্যান্সার হতো ব্রোঞ্জের যুগ। কিন্তু যেহেতু ব্রোঞ্জ নাই স্যার, আমরা একটু আগেও বলেছিলাম সিন্ধু সভ্যতা হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা। এত সুন্দরভাবে এটা পরিকল্পিত একটা শহর ছিল, ড্রেনেজ ব্যবস্থা, ইটের তৈরি বাড়ি, ওই যে এটা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। যেটা সিন্ধু সভ্যতা সেটাই কিন্তু হরপ্পা সভ্যতা। ঠিক আছে, যেটা সিন্ধু সভ্যতা সেটাই হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা আলাদা জিনিস আর হরপ্পা শহর আলাদা জিনিস, গন্ডগোল করে দিবে না কিন্তু। আমরা সবাই ভাবি হরপ্পা সভ্যতা আর হচ্ছে হরপ্পা একই জিনিস। হরপ্পা সভ্যতা পুরোটা
ওর আন্ডারে একটা হচ্ছে হরপ্পা শহর। এরকম সিন্ধু সভ্যতা পুরোটা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। এর আর একটা নাম আছে জানো তো, মেলুহা। মেলুহা মেসোপটেমিয়ার কাছে এই সিন্ধু উপত্যকা মেলুহা নামে পরিচিত। মেলুহা এটা এটা ঠিক আছে পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে? এটাও কিন্তু একটা পরীক্ষার কোশ্চেন, মাথায় রাখবে। তাহলে আমার এটা অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে গেল আমার নবকেন্দ্রিক সভ্যতা। বলছে নিচের দেওয়া কোন প্রাণীটি সম্পর্কে সিন্ধু সভ্যতার অধিবাসীরা ওয়াকিবহাল ছিল না? দেখো, ষাঁড়ের কথা আমরা জানি, গন্ডারের কথা আমরা জানি, স্যার হচ্ছে গরু আর ঘোড়া। গরু ঘোড়া দুটোই ছিল না, গরু ঘোড়ার নির্দেশন দুটোতেই ছিল না, দুটোই পাওয়া যায়নি। কিন্তু অপশনে একসাথে গরু ঘোড়া দিয়ে দিয়েছে, কিছু করার নেই, মিসেলেনিয়াস কোশ্চেন এটা। যদি অপশনে হয় গরু থাকতো বা ঘোড়া থাকতো, যেটা থাকতো সেটাই অ্যান্সার হতো, কারণ গরুর ব্যবহারও জানতো না, ঘোড়ার ব্যবহারও জানতো না ওরা। এবার গল্প হচ্ছে তারা আমরা কি নিব, এটা খুব চাপের ব্যাপার। হিসাব মতো অ্যান্সার বি ডি দুটোই হওয়া উচিত, কিন্তু যেহেতু পরীক্ষায় হিসাব একটু ক্লিয়ার করি আমরা। দেখো পড়েছিলাম যে যে পশুপতির মূর্তি পাওয়া গেছে তার এক সাইডে বলদ এবং তোমার হচ্ছে গন্ডারের নির্দেশন পাওয়া গেছে। তো সেই হিসাবে আমরা গরুটাকে ধরে নিলাম যে গরুর ব্যবহার না জানলেও ওরা গরুর কিছু ইমাজিনেশন বলো বা কোথাও না কোথাও গরু দেখেছে, সেই জন্য গরুটা নিচ্ছি না, ঘোড়াটা নিচ্ছি। যদিও সূত্রাজিন্ডরে ঘোড়ার হাড় পাওয়া গেছিল, ঠিক আছে, তাও আমরা যেহেতু অপশনটা এরকম ভাবে চলে এসেছে, কিছু করার নেই, তাহলে আমরা অ্যান্সারটা ঘোড়া নিচ্ছি। যে ঘোড়ার ব্যবহার জানতো না, গরুর যেহেতু নির্দেশন আমরা পেয়েছি, পশুপতির নির্দেশন, গরু ঠিক না বলদে, সেই জন্য আমরা কিন্তু অ্যান্সারটা কিন্তু ঘোড়ার দিকেই গেলাম। হতে পারে কোথাও গরু নিয়েছি, যদি গরু নেয় অ্যান্সার তাহলে কিন্তু ওটাও ভুল হবে না, ওটাও ঠিক অ্যান্সার হবে, ঠিক আছে? চলো তাহলে এই ছিল আমাদের আজকের ইতিহাসের 10টা কোশ্চেন। আবার দেখা হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাসে। ভালো থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও একটু এবং শেয়ার করো, ঠিক আছে?